আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো Oppo লঞ্চ করে দিল Oppo Find N2। সো এটি একটি ফোল্ডিং ফোন হতে চলেছে। সো এই ফোনটি কত প্রাইসে লঞ্চ করতে চলেছে এবং এই ফোনটির আনবক্সিং অ্যান্ড ফুল রিভিউ করতে চলেছি। সো এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকতে চলেছে এবং কত প্রাইস হতে চলেছে, ডিজাইন বিল কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুই থাকতে চলেছে এই ভিডিওতে। আর মোবাইলটি সম্পর্কে কিছু ইন্টারেস্টিং কথা মাঝে এবং শেষের দিকে বলতে চলেছি, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আমরা আনবক্সিং থেকে শুরু করি। তো দেখতেই পাচ্ছেন Oppo Find N2 লোগো পেয়ে যাচ্ছেন, বক্সটি আপনারা দেখতেই পাচ্ছেন 16GB 512GB ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছেন। সো সিল কেটে আমরা যদি বক্সটি ওপেন করি, প্রথমেই পেয়ে যাচ্ছি মোবাইল। সো তারপরে পেয়ে যাচ্ছি একটি কেস। সো আপনারা কেসটি দেখতেই পাচ্ছেন এবং এর মধ্যে রয়েছে কিছু ডকুমেন্টেশন, সিম এজেক্টর টুল এবং আরও কিছু। তারপরে পেয়ে যাচ্ছি সি টাইপ কেবেল এবং তারপরেই পেয়ে যাচ্ছি একটি অ্যাডাপ্টার। সো অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন 67 ওয়াটের। মোবাইলের কভার দিয়ে আমরা যদি ওপেন করি তাহলে মোবাইলটি দেখুন, ও ব্যাক সাইডে 3টি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন ডিজাইনটি আপনারা অসম লুক করেছে এবং ডবল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, বাইরের দিকে একটা ডিসপ্লে এবং ভেতরের দিকে একটি ডিসপ্লে। সো ফোনটি আপনারা দেখতেই পাচ্ছেন, অসম লুক, অসম ডিজাইন। বটনে দেখুন ডুয়েল স্পিকার পেয়ে যাচ্ছেন, সি টাইপ পোর্ট পেয়ে যাচ্ছেন এবং ডুয়েল মাইক পেয়ে যাচ্ছেন, সিম ট্রেজেক্টর পেয়ে যাচ্ছেন এবং বটনে দুটি কার্ড পেয়ে যাচ্ছেন। রাইট সাইডে দেখুন, রাইট সাইডে পেয়ে যাচ্ছেন পাওয়ার বটন এবং ভলিউম আপ ডাউন বটন এবং যেখানে বটন রয়েছে সেখানে কার্ড দেওয়া রয়েছে। সো ফোনটি আপনারা দেখতেই পাচ্ছেন। উপরের দিকেও পেয়ে যাচ্ছেন আরেকটি মাইক। ফোনটির ফ্রেম দেখতে পাচ্ছেন, অসম ডিজাইন করেছে, দারুণ লাগছে। ব্যাক দেখুন, ক্যামেরা মডেল একটু উপরে দেওয়া হয়েছে। ব্যাক সাইড ফিনিশিং পেয়ে যাচ্ছেন, ম্যাট ফিনিশিং। ব্যাক সাইডে 3টি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 50 মেগাপিক্সেল একটি সেন্সর পেয়ে যাচ্ছেন এবং 48 মেগাপিক্সেল একটি সেন্সর পেয়ে যাচ্ছেন এবং ডুয়েল এলইডি প্লাস পেয়ে যাচ্ছেন। ক্যামেরা মডেল আপনারা দেখতেই পাচ্ছেন। সো ফোনটি পুরো 180 ডিগ্রিতে ফোনটি ঘুরতে পারবে। সো ফোনটির আপনারা ফ্রেম দেখতেই পাচ্ছেন। অ্যান্ড ফ্রন্ট সাইডের কথা বলে যদি, ফ্রন্ট সাইডে কর্নার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ফোনটির ফ্রন্ট সাইডে গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন পেয়ে যাবেন, ফোল্ড প্লাস্টিক ফোন পেয়ে যাবেন আর আনফোল্ডে গ্লাস ব্যাক পেয়ে যাবেন। গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন পেয়ে যাবে ব্যাক সাইডে অ্যান্ড ইকো লেদার ব্যাক পেয়ে যাবেন, অ্যালুমিনিয়াম ফ্রেম পেয়ে যাবেন। ফোনটির থিকনেস পেয়ে যাবেন আনফোল্ডে 7.4 mm এবং ফোল্ডে থিকনেস পেয়ে যাবেন 14.6 mm। সো ফোনটির ওয়েট পেয়ে যাবেন 237 গ্রাম। তো ফোনটির ওয়েট একটু বেশি ভারী পেয়ে যাচ্ছে, কেননা ডবল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, ফোনটি অনেক বড় পেয়ে যাচ্ছে এবং ফোল্ডেবল ফোন পেয়ে যাচ্ছেন। যদি আমরা ডিসপ্লের কথা বলি, এখানে ডিসপ্লে পেয়ে যাবেন 7.1 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে এবং ডিসপ্লে কোয়ালিটি পেয়ে যাবেন ফোল্ডেবল LTPO অ্যামোলেড ডিসপ্লে। 120 Hz রিফ্রেশ পেয়ে যাবেন, HDR10+ সাপোর্ট পেয়ে যাবেন, 1200 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, 1200 নিট HBM ব্রাইটনেস পেয়ে যাবেন, 1550 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। স্ক্রিন রেজোলিউশন পেয়ে যাবেন 87%, ডিসপ্লে পেয়ে যাবেন 1972x1920 পিক্সেল, ডিসপ্লে রেজোলিউশন পেয়ে যাবেন 1792x1920 পিক্সেল। 2K ডিসপ্লেতে একটু উপরে পেয়ে যাচ্ছেন। কভার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন অ্যামোলেড। যদি কভার ডিসপ্লের কথা বলি, ডিসপ্লে টাইপ পেয়ে যাবেন অ্যামোলেড, 120 Hz রিফ্রেশ পেয়ে যাবেন, 5.54 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন, কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন পেয়ে যাবেন, 1080x2100 পিক্সেল পেয়ে যাবেন, 1000 নিট HBM ব্রাইটনেস পেয়ে যাবেন, 1350 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। যদি আমরা প্রসেসরের কথা বলি, এখানে সফটওয়্যার ইউজ করা আছে অ্যান্ড্রয়েড 13 পোলার OS 13। প্রসেসর ইউজ করা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর 8+ জেনারেশন 1। সো এখানে ইউজ করতে পারতো 8 জেনারেশন 2। সো এখানে ইউজ করেছে 8+ জেনারেশন 1, 4 ন্যানোমিটারের প্রসেস হয়েছে। সো এর হায়ার স্পিড 3.0 GHz পেয়ে যাবেন এবং লোয়ার স্পিড 2.0 GHz পেয়ে যাবেন। জিপিইউ পেয়ে যাবেন Adreno 730। সো এখানে মেমোরি কার্ড স্লট ইউজ করা হয়নি। ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন 256GB 12GB, 512GB 12GB। র্যাম ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছেন UFS 3.1 পেয়ে যাচ্ছেন, LPDDR4X পেয়ে যাচ্ছেন। মেন ক্যামেরার কথা যদি বলি, এখানে ব্যাক সাইডে 3টি ক্যামেরা পেয়ে যাবেন, 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের সঙ্গে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাবেন, মাল্টি ডাইরেকশনাল PDFOS ফিচার পেয়ে যাবেন। সেকেন্ড ক্যামেরা 32 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স পেয়ে যাবেন, 2.0 অ্যাপারচারের সঙ্গে 2x অপটিক্যাল জুম পেয়ে যাবেন, PDF এখানে পেয়ে যাবেন। থার্ড ক্যামেরা 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স পেয়ে যাবেন, 2.2 অ্যাপারচারের সঙ্গে ফিচার পেয়ে যাবেন হ্যাশব্লেড কলার ক্যালিব্রেশন, ডুয়েল এলইডি ডুয়েল টোন প্লাস HDR প্যানোরামা, 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সেলফি ক্যামেরার কথা যদি বলি, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এখানে পেয়ে যাবেন এবং কভারেও সেলফি ক্যামেরা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেল। এখানে 2টি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, 1080 পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আপনারা এই ফোনে তোলা ক্যামেরা স্যাম্পল আপনারা দেখতেই পারছেন, তো আপনারা ডে লাইটে ফটো ক্লিক দেখতেই পারছেন। ডিটেলস অনেক ভারকে পেয়ে যাচ্ছেন, অনেক ডিটেলস পেয়ে যাচ্ছেন। নাইট মোডে ফটো ক্লিক আপনারা দেখতেই পারছেন,
নাইট মোডেও অনেক ডিটেলস পেয়ে যাচ্ছেন, ক্যামেরা অসাধারণ পেয়ে যাচ্ছেন ফোনটিতে। কেননা এর প্রাইসও অনেক বেশি হতে চলেছে। আপনারা ফোনটিতে তোলা ভিডিও কোয়ালিটি আপনারা দেখতেই পারছেন, অসম পেয়ে যাবেন। এখানে স্পিকার পেয়ে যাবেন ডলবি অটমস। ছোটো স্পিকারের কথা বললে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি এখানে পেয়ে যাচ্ছেন, রেডিও এখানে ইউজ করা হয়নি। ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড পেয়ে যাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট এখানে আন্ডার ডিসপ্লে দেওয়া হয়নি। যদি আমরা ব্যাটারির কথা বলি, লিথিয়াম পলিমার টাইপ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 4520 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছে, 67 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন, 37% চার্জ হতে সময় লাগবে মাত্র 10 মিনিট, 100% চার্জ হবে মাত্র 42 মিনিটে। ফোনটি 3টি কালারে পেয়ে যাবেন, ব্ল্যাক, গ্রিন অ্যান্ড হোয়াইট। সো ফোনটি 94 থেকে 95 হাজারের মধ্যে পেয়ে যাবেন। সো 94 থেকে 95 হাজারের মধ্যে আপনাদের কোন ফিচারগুলো ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আমার তো একদমই ভালো লাগেনি। শুধু এখানে পেয়ে যাচ্ছেন ফোল্ডেবল, বাস, অন্য কিছু কিছুই নেই। 40,000 প্রাইসে এর থেকে ভালো কিছু পেয়ে যাবেন শাওমি, মোটো, আইকো এই ফোনগুলো নিয়ে, যেগুলো লেটেস্ট ফোন বের হয়েছে। সো আপনাদের এই প্রাইসে যদি ভালো লাগে তাহলে ফোনটি নিতে পারেন। আমার তো জাস্ট মতামত শেয়ার করলাম। আপনারা যদি ওপোকে পছন্দ করে থাকেন অবশ্যই নিতে পারেন। সো ভিডিওটিকে যদি এখনও লাইক না করে থাকেন তাহলে প্লিজ একটি লাইক করে দিন। হয়তো একটি লাইক করতে আপনাদের কয়েক ন্যানো সেকেন্ড সময় লাগবে। আর ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সব।